রংপুর ৬ পীরগঞ্জে আল্লাহর অশেষ রহমতে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। এরপরে সেখানে লোহার খনি, ধাতব দ্রব্যের খনি, চীনামাটির খনি, খনিজ সম্পদে সমৃদ্ধ এই রংপুর। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সফর করেছেন সেখানে। শহীদ আবু সাইদের কবরের একটু পাশ থেকেই আমাদের কয়লার খনি শুরু। প্রশ্ন ১৭০ জনাব মোহাম্মদ নুরুল আমিন, রংপুর ৬। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রংপুর ৬ পীরগঞ্জ শহীদ আবু সাইদের এই রক্তঝরা জমিন, সেখান থেকে আমি নির্বাচিত এই মহান সংসদে তারকা চিহ্নিত ১৭০ প্রশ্নটি আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলায় বর্তমানে মোট বিদ্যুতের চাহিদা ২০ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করায় বর্তমানে লোডশেডিং নাই। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগ কর্তৃক ইতিমধ্যে নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করেছে। সকল বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরে আলোকসজ্জা বন্ধ। সকল বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে। বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সাথে সাথে বন্ধ করা। লাইন রক্ষণাবেক্ষণ, রাইট অফ দ্য ওয়ে, গাছপালা কাটার কর্তন করা সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় পরিমাণের O&M মালামাল মজুদ রাখা। লিফলেট, মাইকিং, উঠান বৈঠকের মাধ্যমে অফ টেক আওয়ারে ১১টা থেকে ৭টা, সেচ পাম্প চালনা, কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে উদ্যতকরণ। মাননীয় স্পিকার, ধন্যবাদ। জনাব মোহাম্মদ নুরুল আমিন, মাননীয় সদস্য একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রংপুর ৬ পীরগঞ্জে আল্লাহর অশেষ রহমতে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি। এরপরে সেখানে লোহার খনি, ধাতব দ্রব্যের খনি, চীনামাটির খনি, খনিজ সম্পদে সমৃদ্ধ এই রংপুর। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই সফর করেছেন সেখানে। শহীদ আবু সাইদের কবরের একটু পাশ থেকেই আমাদের কয়লার খনি শুরু। তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমাদের এই খনিজ সম্পদগুলো উত্তোলন করে কয়লা শিল্পভিত্তিক কলকারখানা নির্মাণ এবং বেকারত্ব নিরসনের জন্য কোনো পরিকল্পনা তার আছে কিনা। সেই সাথে জানতে চাই, উত্তরাঞ্চলে গ্যাসের লাইন গেছে, জনগণ গ্যাস পাচ্ছে না, এ ব্যাপারে জনগণের চাহিদা পূরণে তার কোনো বাস্তবসম্মত পরিকল্পনা আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা আমাদের নেতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে গত দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো রকম কূপ খনন করা হয় নাই, দেশীয় সম্পদ উত্তোলনের ব্যবস্থা করা হয় নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, দ্রুত আমরা এই কূপ খনন করে বিভিন্ন জায়গায় গ্যাস আবিষ্কার করার চেষ্টা করছি। এবং উনি যে ওনার এলাকার যে পাথর এবং সোনার খনির কথা বলছেন, ওটাও আমরা করব, দেখব ওখানে সঠিক আছে কিনা। সিসমিক স্টাডি চলছে, স্টাডি শেষ হলে আমরা এদের কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।